Hello viewers, thank you for watching the video. This is wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব how to make negative sentences with no and with not. So what is the difference between no and not that I will try to show you here in this video. এই ভিডিওতে আমরা চেষ্টা করব no এবং not এর ডিফারেন্স গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমরা যখনই কোনো কথা বলতে চাই তখন আমরা না করতে গেলে আমাদের কাছে বেশিরভাগই মনে হয় যে নো অর্থ না, নট অর্থ না। There is no differences, but really আপনাকে বুঝতে হবে। স্ক্রিনে লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে 3টা প্রশ্ন দিলাম। সেই প্রশ্নের মধ্যে আপনারা নিচে আমাকে কমেন্ট উত্তর জানাবেন। I have dash pen. I have no pen or I have not pen. This is the questions to you. There is not a single man. Naki there is no a single man. No silence. Naki not silent. So what is the difference between no and noun? এই কথাগুলোর মধ্য দিয়ে আমি আপনাদেরকে সামনে তুলে রাখবো। প্রথমেই আপনাকে বুঝতে হবে নো কোথায় বসে, নট কোথায় বসে। ভাই নো বসে নাউনের পূর্বে নো বসে, তাহলে নোর পরে কি বসবে? নোর পরে যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে যদি লক্ষ্য করেন তাহলে সেখানে থাকবে নাউন। আর নট যেটা থাকবে সেটা থাকবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে হবে নট আর নাউনের পূর্বে হবে নো। যেমন আমি যদি একটা কথা বলি যে আমার টাকা নাই, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ নট মানি নাকি আই হ্যাভ নো মানি? অফকোর্স আই হ্যাভ নো মানি। যদি লক্ষ্য করেন, স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার টাকা না, আই হ্যাভ নো মানি কেন হলো? দেখেন এখানে যে নোটা লেখা আছে এরপরে যে মানি আছে সেই মানিটা হচ্ছে নাউন। আর আপনাকে মনে রাখতে হবে নাউনের পূর্বে নো হয়। দ্যাট মিনস এই নো কাজটা করে অ্যাডজেক্টিভের মতো। আই এম নট কনফিউজড, তা নাউনের পূর্বে নো, অ্যাডজেক্টিভের পূর্বে নট। নাউনের পূর্বে নো, অ্যাডজেক্টিভের পূর্বে নট। এখন আপনি যদি শর্টকাট কোনো প্রশ্নের উত্তর দেন, ধরেন আমি বললাম হ্যাভ ইউ লার্নড ইউর ইংলিশ লেসনস, আপনি কখনোই বলতে পারবেন না নট। তাহলে আপনি কি বলতে হবে? সিঙ্গেল ওয়ার্ড দ্বারা যদি কোনো ডব্লিউএস কোশ্চেনের উত্তর দেন তাহলে বলতে হবে নো। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন, আপনি কি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? আপনি কখনো বলতে পারবেন না নট। তাহলে আপনি এখানে যে কথাটা মনে রাখতে হবে যে ইয়েস নো কোয়েশ্চেন যদি উত্তর করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে শুধু নো। এখন নাউন, নোর পরে যেহেতু নাউন হয়, তা নাউন কোন কোন জায়গায় থাকে? নাউন থাকে বাক্যের প্রথমে অথবা অবজেক্টের স্থানে। তাহলে ভার্বের যে স্থানটা আছে সেই স্থানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন এই অ্যাডজেক্টিভের সাথে অনেক সময় কনফিউজ থাকে ভার্ব। ভার্বের যেই পাস্ট পার্টিসিপলটা থাকে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আপনাকে যদি নট ব্যবহার করতে হয় তাহলে ভার্বের পূর্বেও তো নট ব্যবহার করা হয় এবং সেই ভার্বটা আপনার কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। তাহলে সেটাও কিন্তু আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে নাউন নো, অ্যাডজেক্টিভ নট। নোর পরে কি হয়? নাউন। নটের পরে কি হয়? অ্যাডজেক্টিভ। এই কথাটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যেমন আমি যদি আমাদের গ্রামে কোনো মানুষ নাই, তাহলে দেয়ার ইজ নো এনি ম্যান ইন আওয়ার ভিলেজ। যদিও এটা আমরা স্পোকেনের ক্ষেত্রে ইউজ করি, বাট দেয়ার ইজ নো ম্যান বললেই কিন্তু আর কোনো মানুষ নাই, আলটিমেটলি বোঝা যাবে। এই ক্ষেত্রে এনি বলতে হবে না। তাহলে দেখেন যদি এনি বলতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে নটের পরে এই আর্টিকেল বসে, নটের পরে কোয়ান্টিফায়ারগুলো বসে, এনি, লিটল, মাচ, মেনি এগুলো বসে। তাহলে আপনারা কি মনে রাখবেন? নোর পরে নাউন, নটের পরে অ্যাডজেক্টিভ। আর নো এর পরে আর্টিকেল বসে না, নটের পরে আর্টিকেল অথবা মেনি, মোর, মেনি, মাচ, ফিউ
এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন লক্ষ্য করেন, আমার কোনো টাকা নাই, আই হ্যাভ নো মানি। এখন যদি আপনি এটাকে এনি ব্যবহার করতে চান, তাহলে আই হ্যাভেন্ট এনি মানি, আই হ্যাভেন্ট এনি পিপল, আই হ্যাভেন্ট এনি কোম্পানি টু সাপোর্ট মি। এখন আমি যদি বলি নো এর পরিবর্তে যদি আমি নট ব্যবহার করতে চাই, আই হ্যাভ নো মানি। লক্ষ্য করেন, এখন এটাকে যদি আমি নট ব্যবহার করতে চাই করতে পারবো, কিন্তু আমাকে পরে কি করতে হবে, যে কোনো একটা এনি, মাচ, মেনি, ফিউ এগুলো ইউজ করতে হবে। তাহলে আমি যদি বলি আই হ্যাভ নো মানি, এখন আমি এটাকে যদি আরও এমফাসাইজ করতে চাই, তাহলে আমি বলতে পারবো আই হ্যাভেন্ট এ সিঙ্গেল পেনি। তাহলে আই হ্যাভেন্ট অথবা আই হ্যাভ নট এনি মানি, আমার কোনো টাকা নাই, এমফাসাইজ দেওয়ার জন্য আপনি এগুলো। তাহলে আমরা এক কথায় একই চার্টের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, নো এরপরে নাউন, দ্যাট মিনস নো নাউনকে নেগেটিভ করে, অথবা সেটা নাউন ফ্রেজকে, যেমন আই হ্যাভ নো ব্যাড ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন এখানে হচ্ছে নাউন ফ্রেজ। এখানে দেখেন নটের পর নট আবার সেটা কাকে নেগেটিভ করে, অ্যাডজেক্টিভকে, এবং নট ভার্বকে নেগেটিভ করে। আমরা প্রথমে নোটগুলো বলে নিই। নো নাউনকে অথবা নাউন ফ্রেজকে নেগেটিভ করে, নো পরে আর্টিকেল বসে না, এবং নোর পরে এনি, মাচ, মেনি, এনাফ এই শব্দগুলো কখনোই বসবে না। এখন যদি চিন্তা করেন, নো নাউনকে নেগেটিভ করে, এইদিকে নট অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে নেগেটিভ করে। নটের পর আর্টিকেল বসে, নোর পরে আর্টিকেল বসে না। তাহলে দেখেন, নোর পরে কখনোই আর্টিকেল বসে না। আপনি যে কোনো নোটাকে ভালো করে মনে রাখেন, তাহলে নটটা এটা নেগেটিভ উল্টা দিক চিন্তা করলে আপনার হয়ে যাবে। নোর পরে নাউন বা নাউন ফ্রেজ বসে, আর নটের পরে অ্যাডজেক্টিভ বা ভার্বকে নেগেটিভ করে। আচ্ছা, তারপরে কি সাহায্যকারী ভার্বের পর নেগেটিভ বসাতে পারবেন। নোর পরে আর্টিকেল বসে না, কিন্তু নটের পরে আর্টিকেল বসে। নোর পরে এনি, মাচ, মেনি, এনাফ বসে না, কিন্তু নটের পরে এনি, মাচ, মেনি, এনাফ বসবে। তাহলে নোর ক্ষেত্রে যেটা হয় না, সেটা নটের ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, 100% ক্লিয়ার করার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি আপনাদেরকে এখানে উদাহরণের মাধ্যমে নো এবং নটের যে ডিফারেন্সগুলো আছে, নোর পরিবর্তে কিভাবে নট ব্যবহার করতে পারবেন এবং কখন নটের পরিবর্তে নো ব্যবহার করতে পারবেন, এই টু জেড আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব নোর পরে নাউন হয়, সেই কথাটার এখানে আমি প্রমাণ দিব। দেখেন, এখানে লেখা আছে আমার টাকা নাই। এখন আমি যদি এখানে লিখি আই হ্যাভ নট মানি, তাহলে ভুল হবে। তাহলে কেন আমরা আই হ্যাভ নো মানি ব্যবহার করছি এটা দেখেন। যেমন এখানে আমরা নো ব্যবহার করছি, এই পরের যে ওয়ার্ডটা আছে দেখেন, এটা অবজেক্ট, অবজেক্টে নাউন থাকে এবং মানিটা হচ্ছে নাউন। তাহলে আই হ্যাভ নো মানি, আমার কাছে টাকা নাই। আপনি আই হ্যাভ নট মানি বলতে পারবেন না। কিন্তু আমি এই কথাটাকে যদি আমি ভার্বকে, এখানে দেখেন এখানে হচ্ছে আই হ্যাভ, হ্যাভটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে গিয়া নাউনকে সে নেগেটিভ করতেছে, নো মানি। এখন আমি যদি ভার্বকে, এই ভার্বটাকে নেগেটিভ করি, একই অর্থে আমি কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো। আই হ্যাভের যদি আমি নেগেটিভ করি, তাহলে বলতে পারবো আই ডু নট হ্যাভ মানি, আই ডু নট হ্যাভ মানি, আমার কাছে টাকা নাই। তাহলে আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নাই। আই ডু নট হ্যাভ, এখন এখানে যদি আপনি এনি বসাতে চান, যে আমার কাছে কোনো টাকা নাই, তাহলে আই হ্যাভ নো এনি যদি এখানে বসান, তাহলে কিন্তু এটা ভুল হবে। এনি, মেনি, মাচ এগুলো বসানো যাবে না নোর পরে, এটা মাথায় রাখবেন। তাহলে আই হ্যাভ নো মানি অথবা আই ডু নট হ্যাভ এনি মানি এইভাবে বসাবে। একই কথা, কিন্তু আপনি আই হ্যাভ নো মানি, এটা নাউনের পূর্বে নো বসাইছেন, নাউনটাকে নেগেটিভ করতেছেন। আমি ইচ্ছা করলে এই, আর যখন আপনি ভার্বকে নেগেটিভ করবেন, তাহলে দেখেন আমি কিন্তু ডু নট হ্যাভ, আমার কাছে নাই, আই ডু নট হ্যাভ এনি মানি। আর মনে রাখবেন, নোর পরে এনি, মেনি, মাচ এগুলো কখনো ব্যবহার হবে না। তাহলে আমরা দেখলাম নোর পরে নাউন হয়, এবং আমরা যদি ভার্বকে নেগেটিভ করি তাহলে নট ব্যবহার করব। ভার্বকে নেগেটিভ করলে নট, অথবা অ্যাডজেক্টিভকে নেগেটিভ করলে নট। আর নোর ক্ষেত্রে হচ্ছে আপনি নাউনকে অথবা নাউন ফ্রেজ, সেটা অ্যাডজেক্টিভ নাউন থাকতে পারে,
এরকম ভাবে আপনারা নেগেটিভ করবেন। এরপর দেখেন আরেকটা, তার কোনো খারাপ উদ্দেশ্য নাই, তাহলে এটার ইংরেজি হচ্ছে হি হ্যাজ নো ব্যাড ইন্টেনশন। তাহলে দেখেন এখানে ব্যাড ইন্টেনশন এটা কিন্তু অবজেক্টিভ আছে, দ্যাট ইজ ওয়াই এটা নাউন ফ্রেজ, আর এই কারণে আপনি এখানে কিন্তু হি হ্যাজ নো ব্যাড ইন্টেনশন, এইটা তার কোনো খারাপ ইচ্ছা নাই, এটা আপনি ব্যবহার করতে পারছেন। এইটাকে যদি আমরা ভাবটাকে হ্যাজটাকে নেগেটিভ করি, এখানে দেখেন ব্যাড ইন্টেনশন নাউন ফ্রেজ, এইটাকে আপনি ইউজ করতে পারছেন, তাহলে নো ব্যাড ইন্টেনশন ব্যবহার করতে পারছেন। তাহলে আমি যদি এটাকে হ্যাজটাকে নেগেটিভ করি তাহলে কিভাবে বলবো, হি ডাজ নট, তাহলে একই কথা কিন্তু আপনি এভাবে বলতে পারতেছেন, হি ডাজ নট হ্যাভ এনি, অথবা এনি না দিলেও চলবে, ব্যাড ইন্টেনশন। তাহলে আমরা দেখলাম যে নো কার পরে বসে, নাউনের পূর্বে বসে, এবং সেটা নাউন ফ্রেজ হলেও ব্যাড ইন্টেনশন থাকা সত্ত্বেও এটা আপনি ব্যবহার করতে পারতেছেন। আবার অনেকে দেখবেন যে এটা অ্যাডজেক্টিভ, তাই ব্যবহার করা যাবে না, হি হ্যাজ নো ব্যাড ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন সবটুকু মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে, এই জন্য আমরা এটা বসাইতে পারছি, অবজেক্টে নাউন ফ্রেজ থাকে। এখন দেখেন হি ডাজ নট হ্যাভ এনি ব্যাড ইন্টেনশন, তার কোনো খারাপ ব্যাড ইন্টেনশন নেই, এই কথাটাকে আপনারা হ্যাজটাকে নেগেটিভ করে, তার মানে আমরা ভার্বটাকে নেগেটিভ করলাম। এখন আমরা লিখলাম এই জঙ্গলে কোনো ভাগ নাই, তাহলে দ্যার ইজ নো টাইগার। এখন আমার যদি ইচ্ছা হয় যে এই জঙ্গলে কোনো আছে, তাহলে আমি এনি বসাই, তাহলে হয়তো হবে, বাই এনি বসাইলে সেটা ভুল হয়ে যাবে, এখানে আপনি এনি বসাইতে পারবেন না, আপনাকে বসাইতে হবে দ্যার ইজ নো টাইগার, মানে হচ্ছে কোনো টাইগারই নাই, এনি বলার কোনো দরকার নাই। তাহলে দ্যার ইজ নো, এনি বসাইলে মেনি বসাইলে সব ভুল, দেয়ার আর নট মেনি টাইগার্স এইভাবে বসাতে পারবেন। দেয়ার যখন মেনি ব্যবহার করবেন তখন নোটা থাকবে না, তখন নট, যেমন অনেক ভাগ আছে এই জঙ্গলে, অনেক বাঘ নাই, এটাকে যদি আমি ইংরেজি করি তাহলে আমি এইভাবে ইংরেজি করতে পারবো, দেয়ার আর নো বলতে পারবো না, নট মেনি, যেহেতু আমি মেনি ব্যবহার করবো, দেয়ার আর নট অথবা আর্ন, দেয়ার আর্ন মেনি টাইগার্স, এই কথাটাকে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন, ইন দ্য জঙ্গল। তাহলে আমরা কি বুঝলাম, এনি মেনি এবং মাছ এগুলো আপনারা কখনোই এনাফ এগুলো ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, এখন আমি যদি এই কথাটাকে এইভাবে বলি, আমি কনফিউজড না, তাহলে এইখানে দেখেন, এইখানে আবার নো বসাইলে আই এম নো কনফিউজ যদি বলেন তাহলে ভুল হবে। এখানে নটটা কেন বসলো একটু বোঝাই, এই যে দেখেন কনফিউজড, এটা দেখেন এক হচ্ছে আই এম নট কনফিউজড, আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল এই হিসাবে নেগেটিভ করছেন, অথবা এটাকে যদি দেখেন আই এম নট কনফিউজড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভের পূর্বে নট বসে এবং এই নটটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, আর এখানে নাউনের পূর্বে যেটা বসছে এই নোটা কিন্তু অ্যাডজেক্টিভের হিসেবে কাজ করছে, আর এখানে ব্যাড ইন্টেনশন নাউন ফ্রেজ বিদায় এখানে ন ব্যবহার করতে পারছেন। এখন আমি যদি এনি ব্যবহার করতে চাই তাহলে হি হ্যাজ নট ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে দেখেন অ্যাডজেক্টিভের পূর্বে কি হয়, নট হয়, আমরা বসাইলাম। আমি তাকে পছন্দ করি না, তাহলে আই ডো নট লাইক, এখানে নট হয়েছে কেন, কারণ আপনি ভার্বটাকে নেগেটিভ করতেছেন, এই জন্যে এখানে নট হয়েছে। সে স্কুলে যায় না, এখানেও ভার্বটাকে নেগেটিভ, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এখন আমরা যদি সংক্ষিপ্তভাবে শর্ট ফ্রেজেস বলি, যেমন এরকম শর্ট ফ্রেজ বলতে, যেমন কোনো টেনশন নাই, আমরা বলি নো ওয়ারিজ, এই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না নট ওয়ারিজ, ঠিক আছে, শর্ট ফ্রেজের ক্ষেত্রে এগুলো। আবার আমরা বলি নো টেনশন, আবার আমরা বলি নো মোর টেনশন, মেনি, মাচ, এনাফ। তাহলে এইগুলো থাকলে আপনি কি ব্যবহার করতে পারবেন না, নো ব্যবহার করতে পারবেন না, কিন্তু মোর ব্যবহার করতে, নো মোর টেনশন, নো মোর কনফিউশন, দেখেন আপনি নো মোর কনফিউশন এগুলো বলতে পারবেন। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে, যেমন যদি প্রশ্ন করলো যে ডু ইউ লাইক ওয়াদুদ স্যার, ডু ইউ লাইক ওয়াদুদ স্যার, এখন আপনি যদি উত্তর দেন তাহলে কি বলবেন, নো। যদি নো দেন তাহলে এইভাবে বসবেন, নো আই ডু নট, অথবা আই ডোন্ট, নো আই ডোন্ট, এইভাবে বলতে পারবেন। তাহলে প্রথম যখন শর্ট এক কথায় যদি উত্তর দেন, আপনি কি ওয়াদুদ স্যারকে পছন্দ করেন না, তাহলে নো ব্যবহার করবেন, ডিরেক্টলি আপনি বলতে পারবেন। আর যদি পরবর্তী ব্যবহার করছেন নো আই ডোন্ট, তাহলে এইখানে যতটুকু আছে দেখেন সব হচ্ছে নাউনের আগে,
নাউনের আগে নো, নাউনের আগে নো। এখন দেখেন একা যদি বসে নো, উত্তর যদি শর্ট উত্তর দেন না, কথাটা ডিরেক্টলি বলেন নো মানে না। আর যখন নট বসেছেন তখন কিন্তু প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পর নট বসেছেন, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। নো ওয়ারিজ। তাহলে এখানে দেখেন হি ডাজ নট গো, দেখেন এই যে অক্সিলারি ভার্বের পর এবং ভার্ব এর মাঝখানে, সাহায্যকারী এবং ভার্বের মাঝখানে নো বসে না, নট বসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি ভার্বকে নেগেটিভ করার জন্য দেয়ার ইজ নো টাইগার ইন দ্য জঙ্গল, এখানে যদি এনি বসান তাহলে দেয়ার ইজ নট এনি টাইগার, এটা বসাতে পারবেন। এখন যদি বলি দেয়ার ইজ নো এনাফ টাইগার, তাহলে ভুল হবে, তখন কি হয়ে যাবে, দেয়ার ইজ নট এনাফ টাইগার ইন দ্য জঙ্গল, এইভাবে ব্যবহার করতে পারবেন। আর রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তবে শর্ট কনভারসেশনের ক্ষেত্রে যে উত্তরগুলো আমরা ডব্লিউএস কোয়েশ্চন, ইয়েস নো কোয়েশ্চনে দিয়ে থাকি, সেগুলো কখনোই নট দ্বারা ব্যবহার করবেন না, প্রথমেই নো বলতে হবে, এরপর আপনি যদি আলাদাভাবে চান তাহলে আই ডু নট ব্যবহার করতে হবে। তবে মোস্ট অফ দ্য টাইমস আমরা যেই জিনিসটা ব্যবহার করছি, দেখছি যে আপনাকে নটটা ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্বের পরে আর অ্যাডজেক্টিভের আগে। আর নাউন, নোর পরে নাউন হয় তাহলে এখানে দেখেন মানি, তবে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সহ যদি থাকে ব্যাড ইন্টেনশন একটা নাউন ফ্রেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাড অ্যাডজেক্টিভ থাকার পরেও কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং বাকি আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দিব, সেগুলো আপনারা উত্তর দিবেন। দে আর not অথবা no interested। I have no অথবা not, কোনটা সঠিক আপনারা লিখবেন। I am not no confused। Did you like the video? উত্তর no অথবা not, কোনটা রাইট। There is no any অথবা not any man in the jungle। এই কয়টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, যেটা সঠিক আপনারা আমাকে নিচে উত্তর দেওয়া শুরু করবেন। আশা করি ভালো থাকবেন। এইভাবে প্রত্যেকটা লেসন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন প্লিজ লেট মি গেট দ্য কমেন্টস, আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।